এই যে আপনার আমার বাসায় গ্যাস পাওয়া যাচ্ছে না, আমাদের শিল্প কলকারখানা চলছে না, কিংবা বিদ্যুৎ কেন্দ্র চলছে না, আমরা বিদ্যুৎ পাচ্ছি না, এই যে হাহাকারটা দেখা দিয়েছে বা বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুতের যে সমস্যাটা দেখা দিয়েছে, এটা মূলত হয়েছে আমদানি নির্ভরতার কারণে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তারা ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিদেশ থেকে শেখ হাসিনা যে আমদানি নির্ভর জ্বালানির যে ফাঁদ তৈরি করেছেন সেখান থেকে তিনি বের করে আনবেন দেশকে, এবং এখনও টিল নাও তিনি কিন্তু একই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু কাজ করছেন তার প্রায় উল্টোটা। আমরা দেখতে পেলাম যে এই যে বাংলাদেশে এখন এই মুহূর্তে মানুষ যে গ্যাস পাচ্ছে না, তাদের রান্নার চুলা জ্বলছে না, এর কারণটা কি? কারণটা হলো আমরা কাতার, আমেরিকা, জাপান, ওমান থেকে উচ্চ মূল্যের এলএনজি কিনে নিয়ে আসি বা গ্যাস কিনে নিয়ে আসি। সেই গ্যাসটা খালাস করা হয় কক্সবাজারে অবস্থিত একটা টার্মিনাল রয়েছে, আমাদের দুটো টার্মিনাল, তো একটা টার্মিনালের কথা বলছি যেটা নষ্ট হয়ে গেছে। এই টার্মিনালটা পরিচালনা করা হলো আমেরিকান একটা কোম্পানি এক্সিলারেট এনার্জি। সেই এক্সিলারেট এনার্জির এই টার্মিনালটা নষ্ট হয়ে গেছে, যে কারণে ওইটা দিয়ে বিদেশ থেকে গ্যাস কিনে আনার গ্যাসটা খালাস করা যাচ্ছে না। এই খালাস না করবার কারণে আমরা এখন বাংলাদেশের মানুষ গ্যাস পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমদানি নির্ভরতায়। গ্যাসটা যদি আমাদের নিজের দেশে থাকতো তাহলে কিন্তু এই ট্রাবলটা তৈরি হতো না। শুধু এটাই না, আমদানি নির্ভরতা কিন্তু আরও অনেক জ্বালা আছে। এই যে ইরান, তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে না, সেই হরমুজ প্রণালী দিয়ে এখন জাহাজ পাস হচ্ছে না, বা আমাদের যে গ্যাসের যে জাহাজগুলো এই হরমুজ প্রণালী দিয়ে আসে কিন্তু আসতে পারছে না, ফলে সংকট হয়েছে। গ্যাসের রাস্তা যখন বন্ধ হয়ে গেছে তখন কি দাম বেড়ে গেছে হু করে। যে এলএনজির দাম ছিল, আমি টাকায় যদি বলি, নর্মাল টাইমে দাম ছিল 30 টাকা, সেটাই এখন হয়ে গেছে প্রায় 70-80 টাকা, তাই না? এইরকম অবস্থা হয়েছে, মানে সার্বিক সংকট হয়েছে। কিন্তু এই অবস্থার মধ্যে আমি বললাম না আগেই যে তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এই আমদানি নির্ভরতার ফাঁদ থেকে তারা দেশকে বের করে আনবে, কিন্তু তারা কি করেছে জানেন? আরও একটি এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য চায়নার একটা কোম্পানিকে তারা কাজ দেওয়ার কথা বলছে। কক্সবাজারের জেলার মহেশখালীতে এটি নির্মাণ করা হবে, এবং তারেক রহমান তিনি আমেরিকা থেকে এলএনজি আনার কথা বলছেন। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি লিখেছেন যে আমাদেরকে গ্যাস দিন, এবং চাইনিজ একটা কোম্পানিকে তিনি অলরেডি অনুমোদন দেওয়া হয়েছে যে আরও একটি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে। দেখুন, আমরা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যে গ্যাস পাচ্ছি না, কিংবা গ্যাস বা জ্বালানির যে এত উচ্চ মূল্য হয়ে গেছে, বা বিদ্যুতের যে এত দাম হয়ে গেছে, বা বাংলাদেশের সরকার যে দেউলিয়া হবার পথে চলে গেছে, এর প্রধানতম সংকট হলো এই আমদানি নির্ভরতা। আমদানি নির্ভরতা কমানোর কথা বলে বারবার তারেক রহমান সরকার আবারও নতুন করে শেখ হাসিনার দেখানো পথেই তিনি আমদানি নির্ভরতার পথে হেঁটে যাচ্ছেন। সুতরাং প্রশ্ন উঠছে, শেখ হাসিনার মতোই কি তারেক রহমান আবারও বাংলাদেশের জ্বালানি খাতে দুর্নীতির সুযোগগুলোকে উৎসাহিত করছেন এবং আরও বাংলাদেশের জনগণের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করছেন?